রায়ে 26,000 চাকরি বাতিল। এবং এই রায় নিয়ে ইতিমধ্যেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, যে উচ্চ পর্যায়ের বৈঠকে শিক্ষামন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই রয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে বা হয়েছে সেই বিষয়টা আমরা একটু আপডেট নিয়ে নেব। কারণ 26,000 চাকরি বাতিল, প্রায় 26,000, তারপরে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হলো কিনা, কে কে রয়েছেন বৈঠকে সমস্তটা জানবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি শ্রেয়সী। একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু নবান্নে সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে, যেখানে এই যে রায়, সেই রায় পরিপ্রেক্ষিতে সরকার কি ভাবছে বা সরকার আগামী দিনে কোন পথে এগোবে এবং সামগ্রিক সমস্ত কিছু নিয়ে আলোচনার জন্যই কিন্তু এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং সেই বৈঠকে যেটা জানা যাচ্ছে যে সেই বৈঠকে শিক্ষামন্ত্রী, আমরা দেখতে পেয়েছি শিক্ষামন্ত্রী তিনি কিছুক্ষণ আগে নবান্নতে ঢুকেছেন, এবং সেই বৈঠকে আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী তিনিও থাকবেন সেই বৈঠকে, মুখ্য সচিব থাকবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে কার্যত এই মুহূর্তে এই যে 26,000-এর যে প্যানেল বাতিল, সেই প্যানেল বাতিল নিয়ে এক্ষেত্রে সরকার কি ভাবছে, সেক্ষেত্রে রিভিউ করার কোনো জায়গা আছে কিনা, এবং সেক্ষেত্রে রিভিউ করার জায়গা থাকলে কিভাবে রিভিউ হবে, বা এক্ষেত্রে এই সামগ্রিকভাবে এই সমস্ত কিছু নিয়ে যারা যোগ্য তাদের ক্ষেত্রে সরকার কি ভাবছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু কার্যত এক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা, আজকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জন্যই কিন্তু এই বৈঠক ইতিমধ্যেই নবান্নতে শুরু হয়েছে, যে বৈঠকে শিক্ষামন্ত্রী তিনি কিছুক্ষণ আগে যোগ দেওয়ার জন্য তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন, এবং সেই বৈঠকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হতে চলেছে, এমনটাই, বা এই বৈঠক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর সব্যসাচী, যে খবরে আমাদের নজর রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে সব থেকে বড় খবর, এসএসসি মামলায় যে সুপ্রিম রায়, 26,000 চাকরি বাতিলের রায়, সুপ্রিম রায়, গোটা প্যানেল 2016 যে প্যানেল ছিল সেই প্যানেল বাতিল করা হয়েছে। কি বলা হয়েছে সেখানে, নতুন করে নিয়োগ করতে হবে, প্রক্রিয়ায় ভুল ছিল। 3 মাসের মধ্যে সম্প্রতি নতুন করে নিয়োগ করার কথা বলে দিয়েছে, এবং মোট 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। যোগ্য বলে যারা চিহ্নিত তাদের বয়সের ছাড় দেওয়া হবে, অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না। অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে, তদন্ত প্রক্রিয়াও শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম নির্দেশে খারিজ হয়ে গেল 2016 সালের এসএসসি প্যানেল, চলে গেল 25,753 জনের চাকরি। বিস্তর অভিযোগের কথা বললেন বিচারপতিরা। লিখিত রায় আসার আগেই কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক, অশিক্ষক, কর্মচারী যারা কর্মরত ছিলেন। বিস্তর দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে। ওএমআর সিটে দুর্নীতি, র্যাঙ্ক জাম্প, ঘুষ দিয়ে চাকরি ইত্যাদি বিস্তর অভিযোগ ছিল, কিন্তু সেই অভিযোগে কার্যত শিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিলেন আকাশচুম্বী, গগনচুম্বী দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতি কখনোই কাম্য নয়, কখনোই গ্রহণযোগ্য নয়। দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হওয়া, কলকাতা হাইকোর্টের নির্দেশ, দেশের সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ, আর আজ সেই স্থগিতাদেশের পরে পুরো প্যানেলটি বাতিল হয়ে গেল এবং চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক, অশিক্ষক, কর্মচারী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।